কত বড়। পৃথিবীর বয়স এখন প্রায় 6,500 বছর। কত বছর? প্রায় 6,500 বছর। আমাদের নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম, দো জাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 1450 থেকে 1500 বছর পূর্বে। তাহলে বোঝা গেল কোরআন নাজিল হয়েছে দুনিয়ার ভিতরে 1500 বছর পূর্বে। পৃথিবীর বয়স হয়ে গেল 6,500 বছর। আরো 4000 প্লাস বছর যাবত পূর্বে যত আদমের সন্তান দুনিয়াতে এসেছে, প্রত্যেক নবী এবং রাসূলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় আসমানি কিতাব সহ ছোট ছোট সহিফা নাজিল করেছিল। প্রত্যেক কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নামক একটা সংবিধান শেষ জামানার নবীর উম্মতকে হাদিয়া দিতে চায়, এই খবর আল্লাহ পূর্বের প্রত্যেকটা কিতাবের মধ্যে চালিয়েছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, তিনি জানতেন পৃথিবীর শেষের দিকে একটা কিতাব নাজিল হবে যার নাম হবে আল কুরআন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, যত পয়গম্বর আলাইহিমুস সালাম দুনিয়ার ভিতরে আগমন করেছিলেন, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজ দিয়েছে যে তোমাদের পরে শেষে একটা কিতাব আসবে যার নাম হবে আল কোরআন। এই সংবিধান সম্পর্কে, এই সিলেবাস সম্পর্কে, এই গঠনতন্ত্র সম্পর্কে তোমরা এটা মানুষের মাঝে বয়ান করো, জানিয়ে দাও। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর মানুষ যারা এই কোরআন মানবে, কোরআন অনুযায়ী জিন্দেগি করবে, তাদের জীবন আদর্শ কি হবে, কিভাবে চলবে, মানুষের বসবাসের স্থান কোথায় হবে, পানিতে নাকি উপকূলে, পানির ভিতরে কি খাবে, যেই মানুষ কোরআন মানবে সেই মানুষের রাতের খাবার কি হবে, দিনের খাবার কি হবে, রাত কিভাবে যাপন করবে, দিন কিভাবে কাটাই দিবে, এই বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে একটা সংবিধান তৈরি করেছেন। এটা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখেছেন। তাহলে আমরা দামি না বেদামি? আওয়াজ দিয়ে বলেন, দামি না বেদামি? কত দামি? সবচাইতে দামি। কত দামি? বনি ইসরাইলের জামানায় অন্যান্য যুগের নবীদের চাইতে এই জামানার মানলে ওয়ালা এক একটা উম্মত তাদের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। বুঝে যারা মানে এদের ইজ্জত এমন হবে, কিয়ামতের ময়দানে এদের জন্য মেম্বার তৈরি করা হবে, সম্মানের আসন তৈরি করা হবে। অন্যান্য জামানার নবী এবং রাসূলেরা দেখে তারা আফসোস করবে, হিংসা করবে, উম্মতের জন্য এত সম্মানের চেহার, এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু সেই মর্যাদাবান তো আমাদেরকে হতে হবে, ঠিক কিনা বলুন? এই মর্যাদাবান হতে গেলে কি করতে হবে? আল কোরআন নামক সংবিধান অনুযায়ী আমাদের জিন্দেগি করতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যে ব্যক্তির উপরে নাযিল করবেন, এই মানুষটাকে আল্লাহ তাআলা আরব ভূখণ্ডের মধ্যে পাঠিয়ে দিলেন যাতে মানুষ হয়ে মানুষের দুঃখ কষ্ট বুঝে, একদম জীর্ণ শীর্ণ পরিবেশের মানুষের দুঃখের বন্ধু হতে পারে, অসহায় মানুষের বন্ধু হতে পারে। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করার আগেই মায়ের উদরে থাকা অবস্থায় তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তার মানে নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ভিতরে আগমন করলেন। জন্মের পরে যখন তার কানে আওয়াজ দেওয়া হলো, তিনি জানতে পারলেন আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। সময় কাটল,
6 বছর পার হতে না হতেই আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। কেমন অবস্থা, বাবাও নাই, মাও নাই, কোন খাবারটা সুস্বাদু, কোন পোশাকটা সুন্দর দেখা যায়, কিভাবে গোসল করলে শরীরটা বেশি পরিষ্কার হবে, কোন সময় চললে, কোন পথে চললে, কাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে কোন খাবারের মধ্যে কোন স্বাদ আছে, কোনটাই চিনিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। বাবাও নাই, মাও নাই, একদম অসহায় মানুষের ভিতরে লালিত পালিত হলেন, যাতে করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমতা প্রাপ্ত হবেন, দামি সিলেবাস যখন তার উপরে নাজিল করা হবে, এই দামি কিতাব পেয়ে যাতে সমাজের দুর্বিষহ জিন্দেগি যাপন করা অসহায় লোকগুলির যাতে পাশে দাঁড়াতে পারে, তাদের দুঃখ কষ্ট অনুভব করতে পারে, এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলা থেকে তাকে এভাবে লালন পালন করিয়েছেন। মানুষের মাঝে চলাফেরা করেন 40টি বছর। এত আদর্শ ছিল তার ভিতরে, এত চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়া দিলেন, যার বদৌলতে তদানন্দের সময়ের স্বৈরাচার জালিমেরা পর্যন্ত, কাফের মুশরিকেরা পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ দেখে তারাকে আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন সমাজ বিনির্মাণে, সমাজ গঠনে, সমাজ তৈরি করার মতো ভূমিকা যোগ্যতা আমার গোলামের ভিতরে এসেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন। কোরআন নাজিল করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন তার চরিত্র সম্পর্কে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলো। হে রাসূল, আপনার চরিত্র গোটা মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলুন। সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন। পয়গম্বর আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দামি কিতাব দিয়ে আমি আপনাকে সম্মানিত করেছি, এর দাওয়াত মানুষের ময়দানে আপনাকে দিতে হবে। কাফের মুশরিকদের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার কাফের মুশরিকেরা, বেঈমানেরা সহ্য করতে পারে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে আরো কুফরিয়াতের ভিতরে বেশি ডুব দিল। দাওয়াত পাওয়ার আগে যতটা কুফরি করত, যতটা নাফরমানি করত, দাওয়াত পাওয়ার পরে তার থেকে বেশি করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙ্গে পড়লেন, চিন্তা করলেন এমন যদি হয় আর এভাবেই যদি মানুষ মৃত্যুবরণ করতে থাকে, এই কাফের মুশরিকদের সম্পর্কে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, কিয়ামতের ময়দানে যদি আমাকে আটকিয়ে দেয়, ময়দানে মাহশারে যদি আল্লাহ আমাকে আসামির কাঠ করে দাঁড়া করিয়ে দেয়, তখন আমার আর জবাব দেওয়ার মতো কোনো পথ থাকবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিতে গিয়ে আয়াত নাজিল করে দিলেন। কি দিয়েছেন আসুন আমরা সেখান থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। ইন্না আরসালনাক, আল্লাহ বললেন আমি আপনাকে পাঠিয়েছি বিল হাক্কি, সত্য ধর্ম দিয়ে, বাশীরা ওয়া নাযীরা, যেন আপনি সুসংবাদ দিতে থাকেন এবং ভীতি প্রদর্শন করতে থাকেন। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, অনন্তর আপনার কাছে জাহান্নামী সম্পর্কে, দোজখবাসীদের সম্পর্কে আপনার কাছে কৈফিয়ত তলব করা হবে না, প্রশ্ন করা হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করা হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা পেয়ে গেলেন। তিনি জানতে পারলেন আমার দায়িত্ব হলো মানুষকে এই সত্য ধর্ম দিয়ে সুসংবাদ দিতে হবে এবং মানুষকে ভীতি প্রদর্শন করতে হবে। সত্য ধর্মটা কি? বিল হাক্কি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কথা বলেছেন,
যে কোরআন অনুযায়ী মানুষকে জিন্দেগি যাপন করার জন্য, মানুষকে জীবন গড়ার জন্য বলুন, মানুষ যদি কোরআন অনুযায়ী তার জিন্দেগি গড়ে তাহলে তার ফজিলতটা কি হবে, জাযাটা কি হবে, এটা মানুষকে জানিয়ে দিন। তাদের ফজিলত কি, আর যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে তাদের শাস্তি কি, এ সম্পর্কে মানুষকে অবহিত করুন। পয়গম্বর হে, যদি আপনি এটা করতেই পারেন, ওয়ালা তুসালু আন আসহাবিল জাহিম, এই দায়িত্ব পালন করার পরে যারা জাহান্নামী হয়ে যাবে এদের ব্যাপারে আপনার কোনো চিন্তা থাকবে না, এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত এলাকার মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দশা এমন হয়ে গিয়েছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। আল্লামা ইবনে কাসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat বর্ণনা করেন। এই আয়াতের তাফসীর খুলে আপনারা দেখবেন, বিশ্ব নবী মানুষের চিন্তায় এমন হয়ে গেলেন, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম বন্ধ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল হয়ে পড়লেন, চিন্তিত হয়ে গেলেন মানুষগুলির অবস্থা কি হবে। এটা সারা রাত চিন্তা করে, সারা দিন আবার দাওয়াত দেয়, আবার দিনের বেলা চিন্তা করে, রাতে দাওয়াত দেয়। দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, রাতেও দাওয়াত দেয়, দিনেও দাওয়াত দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর এমন দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বদদুয়া করার আগে আল্লাহর কাছে নালিশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, তুমি কিভাবে দাওয়াত দিয়েছিলে আমাকে একটু কারগুজারি শোনাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার দাওয়াতের পদ্ধতি ছিল দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। তার মানে কি এক ব্যক্তিকে দুইবার ডিস্টার্ব করেছি এমনটা নয়। আল্লাহ, আমার জনপদের লোকেরা, আমার কওমের লোকেরা যারা দিনের বেলায় দাওয়াত সুন্দরভাবে শুনতে পাবে, ফ্রি থাকে, তাদেরকে দিনের বেলা দাওয়াত দিয়েছি। আর যাদের কাছে রাতে দাওয়াত পৌঁছানো মুনাসিব মনে করেছি তাদের কাছে ভাগ ভাগ করে, যাদের রাতে সময় ছিল তাদের কাছে রাতে দাওয়াত দিয়েছে। আল্লাহ, রাতেও দাওয়াত থেকে গাফলতি করি নাই, দিনেও দাওয়াত পৌঁছাতে গাফলতি করি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম রাত ভর দিন ভর দাওয়াত দিচ্ছিলেন। শুধু চিন্তিত মানুষের অবস্থা কি হবে, দাওয়াত দিচ্ছেন, আবার সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিতেছেন। কাফেররা দাওয়াতের বিরোধিতায় বিশ্বনবী সরকার দু আলম, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করতে গিয়া আল্লাহর নবীকে হাসি ঠাট্টার পাত্র বানানোর চেষ্টা করলো, যুবকদেরকে লিলিয়ে দিল। বিশ্বনবী রুকুতে যায়, সিজদায় লুটিয়ে পড়ে, মাথার পরে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে উট, ভেড়া, বকরি, দুম্বার না পচে যাওয়া নারী বুড়িগুলি মাথার পরে চাপিয়ে দিত। পাথরের স্তূপ, পাথর তার গায়ে নিক্ষেপ করতে থাকতো। নিজের শরীর ক্ষত বিক্ষত হয়েছে, এই দিকে একটু চিন্তা নাই, শুধু একটাই চিন্তা, আল্লাহ, আমি যে সুসংবাদ দিচ্ছি তোমার সম্পর্কে মানুষকে জানাচ্ছি, মানুষ যদি তুমি এক ইলাহির উপর ঈমান না আনে এদের অবস্থা কি হবে। তার কোনো চিন্তা নাই, নিজের প্রতি কোনো খেয়াল নাই। তাইফের ময়দানে চলে গেলেন, তাইফের যুবকদেরকে দুষ্ট বেঈমানেরা লিলিয়ে দিল। ইতিহাস আপনাদের জানা, পাথর নিক্ষেপ করলেন ঝড়ের মতো, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেল, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। শরীর থেকে ফিঙ্কি দিয়ে রক্তগুলি বের হয়েছে, রক্ত বের হয়ে নিজের শরীরের জামা জুব্বা শরীরের সাথে আটকিয়ে গিয়েছে, জুতা মোবারক পর্যন্ত পায়ের সাথে আটকিয়ে গিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে বেহুশ হয়ে গেলেন। হযরত জিবরিল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞান ফিরিয়ে দিলেন, হুঁশে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ, আমার উম্মতের অবস্থা কি হবে? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, পুরো শরীর থেকে অঝরে রক্ত বের হয়ে আপনার শরীরের জুব্বা জামা
পায়ের জুতা আপনার শরীরের সাথে আটকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে পড়ে গিয়েছেন, দাঁড়ানোর শক্তি আপনার শরীরে নাই, আপনি বেহুশ হয়েছিলেন জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি নিজের কথা মনে পড়ছে না? জিবরিল আমিনকেও বলতেছে, ভাই জিবরাইল, আমার উম্মতের অবস্থা কি হবে? জিবরিল আমিন বললেন, এখনই হবে, 12টা বেজে যাবে। আমি জিবরাইল 12টা বাজানোর জন্য এসেছি আপনার উম্মতের। আপনি একবার পারমিশন দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পারমিশন নেওয়ার জন্য বলেছেন। আল্লাহ নবী বললেন, আমি যদি তোমাকে পারমিশন দেই তাহলে কি হবে? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটা বার পারমিশন দেন, পুরো তায়েফের জমিনটাকে আমি জিবরিল আমাকে দেওয়া আল্লাহর নূরের পাকা দিয়ে আমি জমিনটাকে উল্টায়া দিব। আল্লাহর নবী বললেন, জিবরাইল, তাতে ফলাফল কি আসবে? ফলাফল হলো এইটা, জমিনের উপরে থাকা মানুষগুলি চাপা পড়ে জমিনের পৃষ্ঠদেশে ফিসে যাবে, মিটে যাবে, মানুষগুলি সব মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী বললেন, তাহলে তো আমার মিশন সাকসেস হলো না। মানুষগুলি মৃত্যুবরণ করলো। মানুষ মৃত্যুবরণ করা, মানুষ মারা, মানুষের উপর জুলুম করা তো আমি পয়গম্বরের কাজ না। আমার কাজ হলো ওই 7 আসমান আর জমিনের মালিক যিনি আল্লাহ, ওই ব্যক্তিদের সাথে, মানুষ ওই ব্যক্তির সাথে, আল্লাহর সাথে দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি জোর দখল করে, আমি গুন্ডা মাস্তান ব্যবহার করে ক্ষমতা দখল করতে দুনিয়াতে আসি নাই। বিদেশি প্রভুর কথা শুনতে গিয়ে, আমি আমার ক্ষমতা টিকাইতে গিয়ে মজলুম মানুষের উপরে নির্যাতন স্টিম রোলার চালাতে আসিনি। আমি এসেছি কলেমার শান্তি মিশন কায়েম করতে, দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে, জাহিলিয়াত থেকে মানুষকে বের করে কোরআন নামক আলোর দ্বারা শান্তি দিয়ে সমাজকে গড়তে চাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার মিশন হলো এইটা। আমার মিশন তো ক্ষমতা না, আমার মিশন তো মানুষের উপর জুলুম নির্যাতন করা না। আমি তো প্রতিশোধ নিতে আসিনি, আমি তো ক্ষমা করতে এসেছি। আল্লাহু আকবার বলুন। বন্ধুগণ, আমার লম্বা ইতিহাস। আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা দিন কায়েম হয়ে গিয়েছে। মদিনার জমিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন গোসল করাচ্ছিলেন। শরীরের দিকে তাকিয়ে দেখতেছে, পৃষ্ঠ মোবারকের দিকে তাকিয়ে দেখতেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ভিতরে ক্ষত বিক্ষত, বড় বড় কালো কালো গর্ত গর্ত দাগ রয়েছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন জল বসন্তের রোগ হয়েছিল নাকি? আল্লাহ নবী বললেন, না। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বড় রোগ হয়েছিল নাকি? না। কোন পোকামাকড়ে আপনাকে কামড়িয়েছিল নাকি? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, তুমি কি জানো না আমার শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম। আয়েশা, আমাকে কি পোকামাকড়ে কামড়াতে পারে নাকি? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার শরীরের ভিতরে এরকম বড় বড় গর্ত, কালো কালো দাগগুলি কিসের? আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাজবাব হয়ে গেলেন। ও মহেশ্বর বাসা এলাকার মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথার জবাব দেন। আল্লাহ নবী চুপ করে থাকলেন। আম্মা জান আয়েশা আবার জানতে চাইলেন, রাসূলুল্লাহ না জবাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আসেন। আম্মা জান আয়েশা অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথার জবাব দিচ্ছেন না, তার চোখের দিকে তাকালেন। তাকিয়ে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। আম্মা জান আয়েশা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছি, আপনার কি এই গোসলে কোনো কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর নবী বললেন, না। তাহলে আপনি কি আমার গোসল করানো সন্তুষ্ট না? আমার কোনো আচার, আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন নাকি? না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব দেখতে পারি, সব সহ্য করতে পারি। আপনি জানেন আমি আয়েশা
আপনি হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি জানতে চাই কোন জিনিস আপনার চোখ থেকে পানি ঝরাতে বাধ্য করলো। আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে বিশ্বনবী বললেন, ও আয়েশা, তুমি যে একটু আগে আমাকে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব আমাকে লাজবাব করে দিয়েছে। আয়েশা আমাকে কোনোদিন পোকামা করে কামড়ায়নি। আয়েশা আমার গায়ে কোনোদিন জলবসন্তের রোগ হয়নি। এটা হলো আমি কলেমার দাওয়াত দিতে গিয়েছিলাম তায়েফের জমিনে। তায়েফের কাফের বেঈমানেরা সহ্য করতে পারে নাই, যুবক দুষ্ট যুবকদেরকে লিলিয়ে দিয়েছিল। যুবকেরা কাফের বেঈমানদের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি বিশ্বনবীর গায়ে ঝড়ের মতো করে পাথর নিক্ষেপ করতেছিল। যেই পাথরের আঘাতে সেই সময় আমার শরীর থেকে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। শরীরের তাজা রক্ত ঝরে শরীরের কাপড় চুপড়গুলি আমার শরীরের সাথে আটকে গিয়েছিল, পায়ের জুতা মোবারক আমার শরীরের সাথে আটকে গিয়েছিল। ও আয়েশা, আমি নবীর যে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম আয়েশা, তারপরও কলেমার দাওয়াত সারি নাই, আল্লাহর দিন থেকে দূরে সরি নাই। আয়েশা, এটা হলো আমার সেই সময়ের দাম। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবো, আল্লাহকে দেখাবো, আল্লাহ তোমার কথা বলতে গিয়েছিলাম তোমার গোলামদের কাছে, আর তোমার গোলামেরা তোমার কথা সহ্য করতে পারে নাই, আমাকে এরকম পাথর নিক্ষেপ করেছে। রব্বুল আলামিন আল্লাহ এরকম পাথরের আঘাতে পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, জমিনে লুটিয়ে পড়েছি, বেহুশ হয়ে গিয়েছি। আল্লাহ হুশে এসেছি, আবার যেই কাজ করতে গিয়ে এত বড় শাস্তি হলো, ওই কাজই করেছিলাম, আল্লাহ তোমার কাজ ছেড়ে দেই নাই। কেমন মুসলমান, কেমন মুসলমান! আল্লাহর নবীকে জিবরিল আমিন জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে বেহুশ হয়ে গেলেন, আপনার কথা একটু মনে পড়ে না? আল্লাহর নবী বললেন, আরে আমার উম্মতের অবস্থা কি হবে? বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা কন্যা, আবু লাহাবের দুইটা পুত্র সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া ছিল। কলেমার দাওয়াত দেওয়ার কারণে দুইটা মেয়েকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তালাক হয়ে গেল। আল্লাহ নবীর কানে খবর আসলো, একটু দুঃখিত হলেন না, একটু চিন্তিত হলেন না, চোখ দিয়া পানি ফেললেন না, মুখ দিয়া কোনো খারাপ বাক্য ব্যবহার করলেন না। শুধু একটাই অবস্থা, আল্লাহর কাছে বলল, আল্লাহ আবু লাহাবের উপরে তুমি রাগ হইও না, ওর অবস্থা কি হবে? আল্লাহ বললেন, আবু লাহাবের কোনো ক্ষমা নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, এরকম লম্বা ইতিহাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে দাওয়াত দিচ্ছেন। উদ্দেশ্য একটা, কথা একটা, চিন্তা একটা। মানুষ যদি আসমানের মালিক আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, যিনি কুলজানের পালনেওয়ালা, যিনি সৃষ্টি করনেওয়ালা জাত, তার সাথে যদি সম্পর্ক না করে, আনুগত্য যদি আসমান ওলার সাথে না হয়, আল্লাহর আনুগত্য যদি মানুষ না করে, তাহলে অবস্থা তাদের কি হবে? এই চিন্তাই তার একটা। সমাজের লোকেরা তাকে নিয়ে চিন্তা করতেছে, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনে ইলাহির ধর্ম থেকে, এই কোরআন প্রচার ওনার কাছ থেকে বিরত রাখা যায়। ষড়যন্ত্র করতে করতে তারা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। সূরাতুল আনফালের তাফসীরের মধ্যে এসেছে, তারা এত বড় বড় ষড়যন্ত্র করেছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাবজ্জীবন দিবে, আল্লাহ নবীকে হত্যা করে ফেলবে, আল্লাহ নবীর নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাড়িয়ে দিবে। এরকম বড় বড় ষড়যন্ত্র তারা করে ফেলেছে। শেষ পর্যন্ত তার জন্য জেলখানা তৈরি করা হয়েছে, শিয়াবে আবি তালিব। আল্লাহ নবীর কানে প্রত্যেকটা খবর পৌঁছাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আবু জাহেল জেলখানা নির্মাণ
করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের প্রধান পরামর্শদাতা, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাব এই ষড়যন্ত্রের সাথে একমত পোষণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বড় বড় কাফেরেরা উতবা সাহেব আবু জাহেলের এই রায়কে মেনে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী সঙ্গী সহ আপনার দলবল সহ অল্প সময়ের মধ্যে আপনাকে বন্দী করে দিবে। আল্লাহ নবীর কানে খবর যায়, আল্লাহ নবীর এই সব নিয়ে কোনো চিন্তা নাই, শুধু একটাই চিন্তা, আল্লাহ আমার উম্মতের কি হবে। কেমন নেতা, কেমন নেতা! গবেষণা করতেছে, দুশ্মনেরা দাওয়াত বন্ধ করার চিন্তা ফিকির করতেছে, ষড়যন্ত্র করতে করতে আল্লাহ নবী সহ তার দলবল সমস্ত সাথী সঙ্গীদেরকে 54 জনের একটা কাফেলা সবাইকে বন্দী করে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গীদেরকে বললেন, আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আম্মাজান খাদিজার মতো সাহাবিয়া, আল্লাহ নবী বললেন, তোমরা যারা আমার সাথে আছো তোমরা চলে যাও, তোমরা আমার সাথে থেকো না, অনেক কষ্ট ওরা দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জামানার পয়গম্বর জেলখানার মধ্যে কারারুদ্ধ থাকবে আর আমরা বাইরে আরামে আয়েশে ঘুরে বেড়াবো, তা হতে পারে না। বন্ধুগণ, আমার এজন্য ইসলামী সংগঠন কেন করতে হবে? দিনদার লোকদের সাথে উলামায়ে কেরামের সোহবতে কেন থাকতে হবে? ভাইরা আমার, একজন উলামায়ে কেরামের দায়িত্ব হলো তার সাথী সঙ্গী যদি বিপদে পড়ে তাকে ভোলে না, ভোলে না, শ্রোতারাও তাকে ভোলে না, নেতাও তাকে ভুলে না। আর দুনিয়ার মোহে পড়ে যে সমস্ত নেতারা নেতৃত্ব দেয়, এদের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন রূপ। নেতা যখন বিপদে পড়ে শ্রোতার খোঁজ নেওয়ার সময় থাকে না, ঠিক কি না? মুসিবত আসছে, নেতা পার্সোনাল হেলিকপ্টারে উঠে মামুগুড়ি দিল্লি গিয়ে পলাইছে, সারা দেশে কোটি কোটি ভক্তবৃন্দ, তাদের অবস্থা কি হবে ওটা দেখার সময় নেতার নাই। কেমন এক অবস্থা! ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দো আলম, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠান্ডা হয়ে গেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারারুদ্ধ করা হলো। আবু জাহেল ঘোষণা করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেউ দেখা করতে পারবে না। আল্লাহ নবীর সঙ্গে যদি কেউ দেখা করতে যায় তাহলে তার বডি থেকে, গর্দান থেকে মাথাকে কাল্লা আলাদা করে দেওয়া হবে। আল্লাহ নবীর কানে খবর গেল। বিশ্ব নবী এত বড় দুঃসংবাদ শোনার পরেও কোনো চিন্তিত হলেন না। তার একটাই চিন্তা, যারা আমাকে বন্দী করলো তাদের অবস্থা কি হবে। আবু জাহেল কয়েকদিনের মধ্যে খাবার দাবার বন্ধ করে দিলেন। কোরআনের তাফসীর থেকে কথা বলছে, আমার বানানো কথা না। আল্লাহ নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বন্দী করে রাখা হয়েছে, কবে ছাড়বে আমরা কেউ জানি না। আমাদের কাছে খাবার পৌঁছানো এটা আমাদের অধিকার, সেটাও তারা ছিনিয়ে নিয়েছে, খাবার দিবে না। আমাদের জন্য এই যে বন্দিশালায় তৈরি করা হয়েছে, আয়না ঘর বানানো হয়েছে। কেমন আয়না ঘর? আল্লাহ নবীকে যেখানে রাখা হয়েছিল শিহাবে আবি তালিব বাইতুল্লাহর একদম নিকটে। হাদিস সাহেবগণ যারা জানে তারা মক্কায় গিয়ে ওই জায়গায় দৌড় মারে, আরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় বন্দী ছিল একটু গিয়ে দেখে আসি। শিহাবে আবি তালিবের মধ্যে আল্লাহ নবীকে বন্দী করে রাখা হয়েছিল। উপরে ফাঁকা ছাদ, রাতের বেলা প্রচন্ড শীত আর দিনের বেলা উত্তপ্ত গরম। সূর্যের তাপে পাথরগুলি এত বেশি হিট হয়ে যায়, এখনো পর্যন্ত হাজী সাহেবগণ মক্কার জমিনে খালি পায়ে হাঁটতে পারে না। এত গরম, উত্তপ্ত গরম। উপরে কোনো ছাদ নাই, দুই পাশে সীসা ডালা প্রাচীর, কেন্দ্রীয় কারাগার শিহাবে আবি তালিব। ছাদবিহীন একটা জায়গা, নিচে কোনো বিছানা নাই, কোনো ফ্লোর, বড় বড় পাথর দেওয়া, কোনো জমিন সমান করা না। সেখানে দোজাহানের বাচ্চা নবীকে কারারুদ্ধ করা হলো, বন্দী করে রাখা হলো।
বন্ধুগণ আমার, আবু জাহেল ঘোষণা করে দিল খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার দেওয়া হবে না, যোগাযোগ বিচ্ছিন্ন, বাহিরের কোনো লোক দেখাও করতে পারবে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশাম ইসলামের ইতিহাসের একটা শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারারুদ্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন আমার খাবার দাবার বন্ধ করে দিয়েছে। অল্প কিছু খেজুর ছিল আমাদের কাছে, অল্প কিছু পানি ছিল মজুদ, অল্প কিছু রুটি ছিল, কয়েকদিনের ভিতরে শেষ হয়ে গেল। খেজুর শেষ, রুটি শেষ, অল্প কিছু পানি বাকি আছে, খাবার নাই, কোথাও কোনো খাবার নাই। শেষ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। কি খাবো? নামাজ পড়ার জন্য চামড়া দিয়ে তৈরি করা ছিল নামাজের মাসাল্লা, শরীরের পোশাক কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় চামড়ার ছিল। অবশিষ্ট জায়গা অংশটুকুন কেটে কেটে তারা পানির ভিতরে ভেজায়া দিত। 5 দিন 7 দিন ভিজানোর পরে চামড়াটা পচে ফুলে যেত। বিশ্বনবী বললেন এই পচা ফোলা পানি এটা আমার কাফেলার লোকজন খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহর নবী বললেন এ সময়টা পার হয়ে গেল, কোনো খাবার নাই। শেষ পর্যন্ত এই এরিয়ার ভিতরে কয়েকটা বাবলা গাছ ছিল, এই বাবলা গাছের কাঁচা পাতাগুলি চিবিয়ে খেয়ে রস খেয়ে তারা জীবন ধারণ করেছে। 54 জনের একটা কাফেলা, বাবলা গাছে কতগুলা পাতাই বা থাকতে পারে? পাতা আর নতুন করে হচ্ছে না, পাতা শেষ হয়ে গেল। এখন আছে কাঁচা গাছের বাকল, ছাল, ছালগুলি চিরে চিরে চিবিয়ে তার রস খেয়ে জীবন ধারণ করলেন। শেষ হয়ে গেল। আল্লাহর নবী বললেন জেলখানার মধ্যে আমি সহ 54 জন কাফেলার খাওয়া দাওয়া বন্ধ। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারাও ছিল, তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা ছিল না। মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন আমাদের পায়খানা সব পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। উম্মতিরা রে, 2 মাস 3 মাস 4 মাস পরে আমি নবীর একদিন প্রসব হতো। আমি নিজের রাসূল নিজে দেখেছি, আমার শরীর থেকে প্রস্রাবের সাথে পানির পরিবর্তে শরীরের তাজা রক্তগুলি প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এরকম করে 3টা বছর আল্লাহর নবী কারারুদ্ধ থাকলেন। মানুষগুলি চিন্তা করতেছে কি হবে ভিতরের অবস্থা। আবু জাহেল চিন্তা করতেছে সব মরে শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণার কথা মনে নাই, জেলখানায় কারারুদ্ধ আছে এ কথা মনে নাই। কথা একটাই, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? দুনিয়া তো দাওয়াত দিলাম, মরার পরেও যদি আবার সেখানে আসামির কান করে দাঁড়াতে হয়, আল্লাহ ওরা বুঝে না, তুমি ক্ষমা করে দাও। ভাইয়েরা বাবাজিরা, 3টা বছর পার হয়ে গেল। আল্লাহ নবী সহ এই কাফেররা পুরো জামাতকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ লম্বা ইতিহাস ব্যবস্থা করে দিলেন। তারা নিজেরাই আবার জেলখানার দরজা খুলে দিয়েছে। আমর ইবনে হিশাম, জুহাইর ইবনে আবু উমাইয়া, আবু জাহেলের পালা কুত্তা, তদানীন্তন সময়ের সবচেয়ে বড় সন্ত্রাস, তিনি বললেন আমি জেলখানার তালা খুলে জেলখানার ভিতরে প্রবেশ করলাম। আমি ডাক দিলাম কুমিয়া মুহাম্মদ, কুমিয়া মুহাম্মদ, কুমিয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? মুহাম্মদ তুমি কোথায়? মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহর নবী বললেন ক্ষুধার যন্ত্রণায় বাক শক্তি পর্যন্ত আমি হারিয়ে ফেলেছিলাম, জমিনের সাথে মিশে গিয়েছিলাম। প্রত্যেকটা ডাক জুহাইর ইবনে আবু উমাইয়ার প্রত্যেকটা ডাক আমি নবীর কানে এসেছিল। উম্মতেরা রে, কিন্তু একটা ডাকের সাড়া দেওয়ার মতো শক্তি আমি পয়গম্বরের গায়ে ছিল না। আল্লাহর নবী বললেন কাফেরেরা চলে আসলো আমার নিকটে। বিশ্ব নবীকে কাফেরেরা দেখে আশ্চর্য হয়ে গেল। আরে সোনার মানুষ কার সাথে কি করে ফেললাম? আল্লাহর নবী বিশ্ব নবীর দিকে চেহারার দিকে তাকিয়ে জুহাইর ইবনে আবু উমাইয়া পকেটে হাত ঢুকায়া দিলেন। যত সম্পদ তার কাছে ছিল যুবকদের মাঝখানে বিলিয়ে দিয়া বললেন আরবদের সবচাইতে দামি ফলগুলি শরবত আকারে নির্যাস আকারে তৈরি করে নিয়ে আসো, আমার সামনে হাজির করো। কিতাব সাক্ষ্য দেয় 3 দিন 3 রাত পর্যন্ত সেখানে আবু
অবস্থান করে তারা বিশ্ব নবীকে মেহমানদারি করালেন। আল্লাহ নবী 3 দিন পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কথা ফুটলো। বিশ্ব নবী বললেন, ও এলাকার ভাইরা, আমার বংশের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার উম্মতেরা, আমার কওমের লোকেরা, তোমরা একটু আমাকে তোমাদের কাঁধে ভর করে আমাকে একটু দাঁড়া করাও, আমাকে একটু তোমাদের কাঁধে ভর করে জাগ্রত করে ধরো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুহাইর ইবনে আবু উমাইয়া, আমর ইবনে হিশাম, মুখতারি ইবনে হিশাম, যাইবা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, এরকম বড় বড় মক্কার কাফেরেরা, মুতাইম ইবনে আদি, জুবরা ইবনে মুতাইম ইবনে আদি, এরকম বড় বড় কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের কাঁধে ভর করে জাগ্রত করলেন। আল্লাহর নবীকে দাঁড়া করায় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়ে যায়। বিশ্বনবী বললেন, তোমরা একটু আমাকে দাঁড়া করায়া তোমাদের কাঁধে ভর করে বাইতুল্লাহর সামনে নিয়ে যাও। 3টা বছর বাইতুল্লাহ দেখি না। বললাম একটু বাইতুল্লাহর সামনে নিয়ে যাও। আল্লাহ নবীকে বাইতুল্লাহর সামনে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে একটু বাইতুল্লাহর সামনে গিয়া আমার পায়ের নিচে একটা পাথর দিয়ে আমাকে একটু তোমরা তোমাদের কাঁধে ভর করে দাঁড়া করায়া ধরো। আমি আমার উম্মতের জন্য, আমি আমার দেশের লোক, কওমের লোকদের উদ্দেশ্যে আমি একটা খুতবা দিতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। পুরো আরবের রাজপথ থরথর করে কাঁপছে। বিরুদ্ধরা লাঠিতে ভর দিয়ে, যুবকেরা অস্ত্র শস্ত্র নিয়ে, দুগ্ধ পানকারী, দুগ্ধ দানকারী মায়েরা দুধের বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে রেখে কেউ বাচ্চাকে কোলে জড়িয়ে ধরে রাজপথে বেরিয়ে পড়েছে। 3টা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না। আজকে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ভাইরা রে আমার, সকলে হাজির হয়ে গেলেন। জনপদ পুরো মানুষ আর মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটু আমার পায়ের নিচে একটা পাথর দিয়ে দাঁড়া করায়া ধরো। আমি একটু আমার জাতির উদ্দেশ্যে, আমার দেশের লোকের উদ্দেশ্যে একটা খুতবা দিতে চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কওমের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার জনপদের লোকেরা, আমি কি তোমাদের কারো উট ভরা বকরি দুম্বা গুলি পিটিয়ে মেরেছিলাম নাকি? কাফেররা লাজবাব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, আমি কি কারোর সাথে জিনা করেছিলাম নাকি? ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদের কারো সম্পদ আত্মসাৎ করেছিলাম না? কাফেররা বললেন, ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহ নবী বললেন, কেন তোমরা আমাকে এরকম ভাবে বন্দী করে, তাহলে কেন তোমরা আমাকে কষ্ট দিয়েছিলে? আরে ভাইরা রে আমার, জেলখানা যে কত কঠিন জায়গা। এই আয়াতের তাফসীর যখন পড়ি, এই আয়াত যখন সামনে আসে, এই ইতিহাস যখন সামনে আসে, সহ্য করতে পারি না। তখন মনে হয়, আরে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি জীবনে জাতির উদ্দেশ্যে শেষ জীবনে দুনিয়া ত্যাগ করার আগে যদি একটা বার একটা খুতবা দেওয়ার সুযোগ পেত, এই জনপদের লোকদের দিকে তাকিয়ে আবার মনে হয় আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে শিয়াবে আবু তালিব থেকে মুক্তি পাওয়ার পরে জাতির উদ্দেশ্যে যেমনি ভাবে ভাষণ দিয়েছিলেন, আমাদের আল্লামাও ঠিক ওরকম ভাবে হয়তো একটা ভাষণ দিত। সেদিন যেমনি ভাবে মক্কার রাজপথে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে সমস্ত যুবকেরা, কাফেরদের লিডারেরা তাদের অন্যায় স্বীকার করতে বাধ্য হয়েছিল, সত্য ঘটনা খুলে বলতে বাধ্য হয়েছিল, বাংলার জনপদের জালেমেরা, স্বৈরাচারেরাও ঠিক ওরকম ভাবে তারা যে তার নামে জেনা, চুরি, লুটপাটের মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে 13টি বছর কারারুদ্ধ করেছিলেন, এগুলিও তারা স্বীকার করতে বাধ্য হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, একদম খালি খালি নির্যাতন, খালি খালি নির্যাতন। একটাই অপরাধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার মেহনত করেছিলেন, ঠিক হুবহু ওই নমুনায়, ওই তরিকায় মেহনত করাই ছিল তার বড় একটা অপরাধ এই যুগের জালেমদের কাছে। ঠিক কিনা বলুন বন্ধুগণ আমার? আমি যে কথায় ছিলাম,
রাত তো অনেক হয়েই গেল, রাত করবো না, তারপর রাত হয়ে যাচ্ছে, সংক্ষেপ করতে হবে। প্রথম আয়াতের ভিতরেই আছি। আমাদের যে কথাটা ছিল যে আল্লাহর নবী এই প্রেক্ষাপটে, বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শেষ হয়ে গেল। আল্লাহর নবী শেষ করলেন, কেমন শেষ করলেন? বিশ্ব নবী বললেন, তাহলে তোমরা কেন আমাকে বন্দী করে রেখেছিলে বলো? সমস্ত কাফেরেরা লাজবাব হয়ে গেল, কোনো জবাব দিতে পারছে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তোমরা যখন নিজেরা লাজবাব হয়েছো, মাথা যখন তোমাদের নিচু হয়ে গিয়েছে, তার মানে এই পরিবেশ এটাই প্রমাণিত করে তোমরা ভুল করেছো, অন্যায় করেছো। অন্যায় করার পরে এটা বুঝতে পেরে তোমরা যখন আমাকে আবার মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছো, তোমাদের জন্য আমি আজকে একটা মুক্তিপণ, একটা জিনিস হাদিয়া দিতে চাই। সেটা হলো এই, তোমরা যে অপরাধ করেছো, এই অপরাধের কোনো বিচার করা হবে না, তোমাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো। মক্কার কাফেররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যদি চাইতেন আমাদেরকে টুকরা টুকরা করে এই মক্কার রাজপথের কুকুরের খাবার বানাবেন, সেটা আপনার জন্য কোনো বিষয় ছিল না, কোনো কিন্তু ছিল না। কিন্তু তারপরও যেহেতু আপনি ক্ষমা করে দিয়েছেন, আজ আর আমরা একটা জিনিস করতে ভুল করব না, সেটা হলো আপনার হাতে বায়াত আর পড়ব হচ্ছে কলেমা। আপনি আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, আমার দেশের লোকেরা, কওমের লোকেরা, বংশের লোকেরা, প্রতিশোধ নেওয়া নবী আমি না, প্রতিশোধ নিতে আমি আসি নাই। আমি এসেছি আমার গোলাম, আমার দায়িত্বে কালে আমার উম্মতদেরকে, যারা আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিতে। এরকম কঠিন পরিস্থিতিতেও নিজের কথা মনে নাই, এত কষ্ট দিল, এই কথা মনে নাই, খাবার দেয় নাই, পানি দেয় নাই, নিজের কষ্টের কথা মনেই নাই। বলছে 16টা বছর আমাদের উপর নির্যাতন করেছো, জুলুম করেছো, যাও বেকসুর খালাস, আগে দেশ গড়ো, সমাজ গড়ো, মানুষের অধিকার ফিরিয়ে দাও, মরে মরে ঘরে ঘরে শান্তি কায়েম করো, কোরআন চিন্তা করো, মানুষের অধিকার ফিরিয়ে দাও, মানুষকে কথা বলার তাদের অধিকার ফিরিয়ে দাও, মানুষের দিকে জান মালের হেফাজত করো, মানুষের সম্পদ রক্ষা করো, মানুষকে শান্তি দিতে হবে, জালিম তারাও, স্বৈরাচারের বিরুদ্ধে লড়ো, কোন স্বৈরাচারের আস্থানা বাংলার জমিনে যাতে আর করতে না পারে, কোরআনকে যেন নিষিদ্ধ করার টিম আর এই ভূখণ্ডে তৈরি না হয়, সেজন্য তোমরা মেহনত করো। কথা বলুন ঠিক কিনা? আমরাও সেখান থেকে, এই আদর্শ থেকে শপথ নিয়েছি, জীবন যতদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ একটাই শপথ, আল্লাহর জমিনে বাংলার ভূখণ্ডে আর কোন জালিমকে মাথা উঁচু করে করতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। জালিম জুলুম করবা আর সুযোগ নাই, এখন শুধু পলানের রাস্তা খোলা, ঠিক কিনা বলেন? যারা এই জুলুম করতে চাও আগে পলায়ন করার চেষ্টা করো, আগে পালাও, আগে পালাও। আহারে ভাইরা, বাবাজিরা, বাংলার প্রত্যন্ত অঞ্চলে জেলায় জেলায় ঘুরে ঘুরে আল্লাহ পাকের ইচ্ছা আপনাদের দোয়ার বদৌলতে বারাকা অনুযায়ী কথা বলি কোরআনের। আজকে এমন হয়েছে যে কোরআন শরীফ খুলেছি, নির্ধারিত রুকু তেলাওয়াত করেছি, আলোচনা করার সুযোগ ছিল না। দুই পাশে কুত্তার মতো, পাগলা কুত্তার মতো হা করে বসে থাকতো, কোন কথাটা বলে আমাদের বিরুদ্ধে যায়। আর শেষ পরিস্থিতি এমন হয়েছিল, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে জালেমদের অবস্থা এমন হয়ে গিয়েছিল, কোরআনের একটা আয়াত ছিল না যে আয়াতের ব্যাখ্যা করলে ওদের গায়ে লাগতো না। কথা বলেন ঠিক কিনা? যে আয়াতই ধরতাম সে আয়াতই ওদের বিরোধিতা, একটা আয়াত ছিল না। এমন কোন অপরাধ নাই যা তারা করে নাই। করতে করতে করতে, সীমালঙ্ঘন করতে করতে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাতের মতো বেঈমানদেরকেও তারা হার মানিয়ে দিয়েছিল, ঠিক কিনা বন্ধুগণ আমার? আমাদের যে কথা ছিল, তো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আশ্চর্য হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বিশ্ব নবী বললেন,
আমি জেলখানার থেকে বের হয়ে বিচার না করে, আপনারা কি আমার কথা শুনছেন? আপনারা কি আমাকে শুনতে পারতেছেন? বিশ্বনবী বললেন জেলখানার থেকে বের হয়ে বিচার না করে ক্ষমা করে দিয়ে লাভ কি হয়েছে? আমার নবুয়তে জিন্দেগিতে এত মুসলমান আর কোনোদিন একত্র হয় নাই যা একসাথে ওই দিন শিহাবে আবি তালিব থেকে বের হয়ে বাইতুল্লাহর সামনে খুতবা দিয়ে মানুষকে ক্ষমা করে দেওয়ার পরে যুবকরা একসাথে একত্রে যত লোক মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, ক্ষমা করলে মানুষের ভক্তি শ্রদ্ধা বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে না কমে? মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে নগরে, বন্দরে, এলাকায় এলাকায়, সব জায়গা কোরআনের পক্ষে সৈনিক তৈরি হয়েছে। বেশি না কম? সাপোর্ট বাড়ছে না কমছে? আমরা এদেশকে শোষণ করতে আসিনি, আসছি দখল করতে এসেছি। এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের মাতৃভূমি। এদেশে আমাদের অনেকেই এখন খুব শান্তিতে ঘুরে বেড়াচ্ছে না, পাহারা দেওয়া এখনো শেষ হয়নি, আমাদের মিশন এখনো কায়েম হয়নি। আমরা যখন দেখতে পাবো বাংলার ক্ষমতার মসনদে, বাংলার সিংহাসনে কলেমার পতাকা পতপত করে উঠছে, বাংলার রাজপথ বাতিল দৌড়ে পালাচ্ছে, হকের পক্ষে কাঁপছে, বাংলাদেশের সংবিধান কোরআন দিয়ে চলছে, বাংলার সংসদ কোরআন দিয়ে কায়েম হচ্ছে, এটাই যখন দেখব বাংলাদেশে কোরআনী শাসন কায়েম হয়েছে, তখনই আমাদের কলিজা ভিজবে, আমরা শান্তি পাবো, আমরা শান্ত হব, নীরবে ঘুম যাবো। কথা বলুন ঠিক কিনা? আর আজ পর্যন্ত ঘুমিয়ে গেলে হবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। ভাইরা আমার, আমাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো মা বোনের ক্ষতি না হয়, কোনো মানুষের ব্যবসায়িক লোক, আমাদের শত্রুরও ক্ষতি আমরা করতে চাই। আমরা আশ্রয় দিব কলেমার বন্ধনে আবদ্ধ করার জন্য, ঠিক কিনা? তা আমরা যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন পরিস্থিতির ভিতরে কোনো বিচার করলেন না, ক্ষমা করে দিলেন। একটাই অবস্থা, কি হবে? হবে কি? আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন পরিস্থিতির পরেও যখন আল্লাহ নবী নিজের কথা চিন্তা করছে না, শুধু উম্মতকে নিয়ে ভাবছে, আল্লাহ দুনিয়ায় তারা দিন মানছেন, আমার উপর নির্যাতন চালাচ্ছে, মরার পরে যদি আল্লাহ এদের ব্যাপারে এরা জাহান্নামে যায়, আমার বিরুদ্ধে নালিশ করে, আর আপনি যদি আমাকে আটকাই দেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন নাজিল করেছিলাম, রাসূল হিসেবে আপনাকে স্বীকৃতি দিয়েছিলাম, আপনাকে নেতা বানিয়েছিলাম, তারপরেও কেন লোকগুলি জাহান্নামী হলো? ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি আমাকে এরকম করে করে পাকড়াও করেন, আল্লাহ আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এহেন পরিবেশে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। ও রাসূল, পয়গম্বর হে, আমি আপনাকে সত্য ধর্ম দিয়ে আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি। আপনার কাজ হচ্ছে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দান করবেন আর ভীতি প্রদর্শন করবেন। অনন্তর এই দুইটি কাজ যখন আপনার সম্পন্ন হবে, এই দুইটি দায়িত্ব যখন আপনি পালন করবেন, এরপরে কে জাহান্নামে গেল, কার কি শাস্তি হলো, এটা আপনার বিষয় না। এই লোকদের সম্পর্কে হে রাসূল আমি আল্লাহ আপনাকে প্রশ্ন করব না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে, আয়াতের অংশ বিশেষ শিক্ষা হলো, আমাদের যত কষ্ট হোক, জীবন দিয়ে হলো আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করব। এবং আল্লাহ যে কোরআনে ঘোষণা দিয়েছে, আমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, বাশীরা ওয়া নাযীরা সুসংবাদ প্রদান করা, ভীতি প্রদর্শন করা। এরপরও যদি লোকেরা ঘুরে দাঁড়ায়, স্বৈরাচারেরা স্বৈরাচারী করে, জালেমেরা জুলুম করে, এরপরে তারা জাহান্নামী হয়ে যায়, এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা দায়িত্ব মুক্ত, তোমাদেরকে এ ব্যাপারে কোনো প্রশ্ন করে পাকড়াও করা হবে। কিন্তু যদি নাকি আমরা এই দায়িত্ব পালন না করি, আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন। তাহলে কি হলো?
কোরআন আমাদেরকে কি শিক্ষা দিল? জীবন যতদিন আছে, যতদিন বেঁচে আছি, এই কোরআনের দাওয়াত মানুষের মাঝে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জাহান্নামের ভয় দেখাতে হবে। চুরি করা যাবে না, জিনা করা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না, মানুষের নামে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম স্টিম রোলার চালানো যাবে না। যে দল ক্ষমতায় আসুক, যে আসুক না কেন, সত্যের ডাক আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই? এভাবে যদি আমি আর আপনি দায়িত্ব পালন করতে পারি, এরপরে যদি আমার ছেলে, আমার বাপও যদি জাহান্নামে যায়, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তবে হ্যাঁ রাসূল, শর্ত আছে, শুনুন। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير জোরে বলুন আল্লাহু আকবার। আরো চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না, আনকা, আপনার প্রতি। প্রিয় ভাইরা আমার, আমি আরো ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আপনারা শুনবেন, এটা আমি বুঝতেছি, কিন্তু প্রচন্ড শীত, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, অল্পতে ছেড়ে দেব। একটু অনুবাদ, একটু সরল অনুবাদটা করতে দেন, এরপরেই ছেড়ে দিচ্ছি। কোরআনের হকটা অন্তত পক্ষে আদায় হোক। আল্লাহ বললেন, ওয়ালান তারদা, কখনোই তারা সন্তুষ্ট হবে না, আনকা, আপনার প্রতি, আল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদিরাও এবং নাসারাগণ, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত, তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন। কুল, অতএব আপনি বলুন, ইন্না হুদাল্লাহ হুয়াল হুদা। আল্লাহ বললেন, হে পয়গম্বর, আপনি ঘোষণা করে দিন, আল্লাহ তাআলার দেওয়া নির্বাচিত পথ, আল্লাহর দেখানো নির্ধারিত পথ, এটাই মূলত হেদায়েতের রাস্তা, হেদায়েতের পথ। অন্য কোন পথ এটা হেদায়েতের পথ হতে পারে না। ওয়ালাইন ইত্তাবা'তা, আর যদি আপনি ইত্তেবা করেন, আহওয়াহুম, তাদের ভ্রান্ত ধারণা সমূহের উপরে, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার নিকট জ্ঞান আসার পরেও, তাহলে হে রাসূল আপনি শুনে রাখুন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যু ওয়ালা নাসীর, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রক্ষাকারী কোনো বন্ধুও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ তার রসুলের সামনে কত শক্ত কথা বলেছেন। আল্লাহ প্রথম মেসেজ দিয়েছেন, ইহুদি খ্রিস্টানের পণ্ডিতেরা, ওরা চাইছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু একমত পোষণ করতে, কিছু কিছু জায়গায় একটু ভিন্ন মত, সেখানে কি ধর্ম নিরপেক্ষতা কায়েম করতে হবে, যে আপনি আপনার ধর্ম প্রচার করেন, আমরা আপনার ধর্মে যাব না, আমরা আমাদের ধর্মে থাকবো। এমনি আমরা মুসলমান এক জায়গায় বসবো, খাবো টাবো, বাস শেষ। যেমনি ভাবে হুজুরদের বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনারা একটু আমাদের ক্ষমতাকে বৈধতা দেন, আপনাদের সম্মানের চেয়ার আসন দেওয়া হচ্ছে, আমরা এই যে বোতল টোতল খাই এগুলো একটু জায়েজ করে দেন, এই যে 2-3 দিন আগে ভোট দিয়ে কমপ্লিট করে দিয়ে এগুলো একটু জায়েজ করে দেন, বাস শেষ। আপনাদের উপর কোনো নির্যাতনই করা হবে না। আদৌ কি এটা মেনে নেওয়া সম্ভব? আদৌ কি মেনে নেওয়া সম্ভব? কেন সম্ভব না? আমাদের ওলামায়ে কেরামরা, আমাদের মুরব্বীরা, কোন দলের হকপন্থী আলেমরা কেন মেনে নেয় নাই, সেই কথাটা বলবো এই আয়াতের পরে শেষ। কেন মেনে নিলেন না? আল্লাহ ঘোষণা দিয়েছে, ওয়ালাইনিত্তাবা'তা আহওয়াহুম, আর যদি আপনি অনুসরণ করেন তাদের ভ্রান্ত ধারণা সময়ের উপরে, তাদের নিজের মন গড়া সংবিধানের উপরে, তাদের নিজেদের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি যদি মেনে নেন,
তারা অন্যায় কাজ করবে, আর সেটাকে যদি আপনারা স্বীকৃতি দেন, তাহলে শুনে রাখুন, এই স্বীকৃতি, এই মেনে নেওয়া, এই আরামায়েশ ক্ষণিকের জিন্দেগি, মাত্র অল্প কিছু সময়ের জন্য। কিন্তু আপনারা যারা মেনে নেবেন তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ বলেছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। যারা এই দলকে সমর্থন করবে, এই অন্যায়কারীদের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী বন্ধুও থাকবে না, সাহায্যকারীও থাকবে না। এখন আমি আপনাদেরকে জানতে চাই, আল্লাহর আযাব বড় কঠিন নাকি দুনিয়ার জেলখানা বড় কঠিন? আওয়াজ দিয়ে বলুন, জাহান্নামের আযাব বড় কঠিন না দুনিয়ার জেলখানা কঠিন? আহা, তাফসীরের কিতাবের মধ্যে আসে, জাহান্নামে জাহান্নামীদেরকে নেওয়ার আগে তার গায়ের চামড়াটা, বডি তৈরি করা হবে, চামড়াটা হবে 80 হাত পুষ্ট। কত পুষ্ট? মাথার দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে 8.5 মাইল। সেটা কি একটা মানুষ? এই দুইটা জিনিসের বর্ণনা দিলাম। চামড়াটা হবে কত হাত পুষ্ট? 80 হাত পুষ্ট। আর মাথার দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে কত? 8.5 মাইল। বলেন তো এটা কি একটা মানুষ? আল্লাহ বললেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম 50,000 বছরের রাস্তা, অত দূরে জাহান্নাম। ওখান থেকে গর্জন মারবে, ওর গর্জন এইখানে পর্যন্ত, কিয়ামতের ময়দান পর্যন্ত শোনা যাবে। বুঝেন, জাহান্নামের আগুনের এত তাপ থাকবে যে দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে, আঙ্গুল পুড়ে যায়। জাহান্নামের আগুন শরীরের যেখানে স্পর্শ করুক না কেন, কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। এখন ভয় করব কি, এই দুনিয়ার জেলখানা না জাহান্নামকে? কাকে? প্রিয় ভাইরা আমার, ওলামায়ে কেরাম, জাননেওয়ালা ব্যক্তি, জ্ঞানীরা, ধার্মিকরা, ধর্মভীরু, খোদাভীরু, কোরআন প্রেমিকরা, তারা চিন্তা করছে তোরা কতদিন জেলখানার ভিতরে বন্দি করে রাখবি? তোদের আযাবের চাইতে তো আল্লাহর আযাব বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর আযাব বড় কঠিন, যা প্রাণান্তকর ভাবে লেগে থাকে। কাজী সাময়িক একটু কষ্ট দিবে জালেমরা, হয়তো এই দিকে তাকিয়ে আমরা আখিরাতের সুখকে নষ্ট করব না। ওই যে জাহান্নামের বড় আযাব, এটাকে আমরা সাদরে গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নামকে জাহান্নাম থেকে কেটে দেন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের নামকে জান্নাতের ডায়েরিভুক্ত করে দেন। সকলে চিল্লায়ে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সে কথাই এখানে বললেন, শেষ করলেন যে শোনো, তোমাদের কাছে জ্ঞান আছে। কি জ্ঞান? আল্লাহর পাক রব্বুল আলামিন বলেছেন বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি। তোমাদের কাছে কোরআনের মতো জ্ঞান, কোরআনের মতো ইলম থাকার পরেও, তোমরা সত্য জানার পরেও যদি ওই কাফেরদের সাথে, পশ্চিমা বিশ্বের আদর্শে লালিত পালিত বেঈমান লাল কুত্তাগুলোর সাথে যদি তোমরা সম্পর্ক স্থাপন করো, বেঈমানদের যদি নীতিমালা আদর্শকে যদি মেনে নাও, তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু, কোনো সাহায্যকারী থাকবে না, থাকবে না, থাকবে না। কাজী প্রিয় হাজিরিন, কোন মুসলমান পুত পবিত্র সে কোনোদিন সুদখোরের সাথে সম্পর্ক রাখতে পারে? কোন মুসলমান নামাজি বেনামাজির সাথে সম্পর্ক রাখতে পারে? কোন মুসলমান সত্য ভোটে নির্বাচিত হওয়া আদর্শ মেনে নিয়ে সে কোনোদিন ওই নেতার সাপোর্ট করতে পারে না যে ভোট আসার 3 দিন আগে কি ওটাকে কি বলে, বুথ কেন্দ্র বাসকা ভোট সব কমপ্লিট, ঠিক কিনা? এই নেতার সাথে সম্পর্ক করা যাবে? রাখা যাবে? আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন।